কাল থেকে পড়ব এই একটি বাক্য কি আপনার সন্তানের পড়াশোনার সবচেয়ে বড় বাধা? আমরা অভিভাবকরা প্রায় একে অলসতা মনে করি, কিন্তু মনোবিজ্ঞান বলছে এর পেছনে লুকিয়ে আছে অন্য কারণ। একে বলা হয় প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা। আজ আমি আপনাদের সাথে এমন 5টি জাদুকরী টিপস শেয়ার করব, যা প্রয়োগ করলে আপনার বাচ্চা কাল নয়, বরং আজ এবং এখনই পড়তে বসবে। ভিডিওর শেষ টিপসটিও সবচেয়ে কার্যকর, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। টিপস 1, 5 মিনিটের নিয়ম বা দ্য 5 মিনিট রুল। বাচ্চারা যখন বড় কোনো সিলেবাস দেখে তখন তাদের মস্তিষ্ক ভয় পেয়ে যায় এবং পালানোর পথ খুঁজে। তাকে বলুন, তোমাকে 1 ঘন্টা পড়তে হবে না, তুমি শুধু 5 মিনিটের জন্য পড়তে বসো। 5 মিনিট পর তোমার ইচ্ছা না করলে উঠে যাও। সাইকোলজি বলে মস্তিষ্কের জন্য কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার যখন সে বই খুলে 5 মিনিট বসে যাবে, তখন তার মোমেন্টাম তৈরি হয়ে যাবে এবং অধিকাংশ সময় সে পড়া চালিয়ে যাবে। টিপস 2, কালকে আজ নিয়ে আসার কৌশল। বাচ্চা যখন বলে কাল করব, তাকে সরাসরি না বলবেন না। তাকে বলুন, ঠিক আছে তুমি কালই করো, কিন্তু আজ শুধু 3টে লাইন পড়ে রাখো, যাতে কাল তোমার জন্য সহজ হয়। এই ছোট পদক্ষেপটি তার মনের আলস্য ভেঙে দেয়। পড়ার সূচনায় খুব সহজ কোনো কাজ দিয়ে শুরু করান, যা তাকে আত্মবিশ্বাস দেবে। টিপস 3, পরিবেশের পরিবর্তন বা পাওয়ার স্পট। বাচ্চারা কেন পড়তে চায় না? কারণ পড়ার টেবিলটা তাদের কাছে বোরিং লাগে। পড়ার টেবিলে যদি খেলনা বা ডিস্ট্রাকশন থাকে, তবে সে পড়ার বাহানা খুঁজবে। তার পড়ার জায়গাটি গোছানো এবং উজ্জ্বল রাখুন। পড়ার টেবিলে একটি ছোট ঘড়ি রাখুন এবং তাকে নির্দিষ্ট ছোট লক্ষ্য দিন, যেমন 20 মিনিটে এই পৃষ্ঠাটি শেষ করা। টিপস 4, ডোপামিন ডিটক্স ও রিওয়ার্ড সিস্টেম। মোবাইল গেম বা কার্টুন দেখলে বাচ্চার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যার ফলে বইয়ের কালো অক্ষরগুলো তার কাছে বিরক্তি লাগে। নিয়ম করুন, আগে পড়া তারপর মজা। পড়া শেষ করলে সে প্রিয় কার্টুন দেখতে পাবে বা তার পছন্দের কিছু খেতে পারবে। সতর্কতা, পড়াশোনাকে যেন সে শাস্তি মনে না করে, বরং প্রিয় কিছু পাওয়ার মাধ্যম মনে করে। টিপস 5, ইট দ্যাট ফ্রগ পদ্ধতি, অর্থাৎ কঠিন কাজ আগে। বাচ্চারা সবসময় কঠিন বিষয়টি সবার শেষে করার জন্য রেখে দেয় এবং সেটি দেখেই বারবার কাল পড়ব বলে অজুহাত দেয়। তাকে শেখান দিনের শুরুতে সবচেয়ে কঠিন বা অপছন্দের বিষয়টি আগে শেষ করতে। একবার কঠিন কাজটা হয়ে গেলে বাকি দিনটি তার কাছে অনেক সহজ মনে হবে। সাইকোলজি বলছে এটি তার মানসিক চাপ কমিয়ে দেয় এবং পড়ার প্রতি আগ্রহ বাড়ায়। বাচ্চাকে বকাঝকা না করে তার বন্ধু হয়ে তাকে এই কৌশলগুলো শিখিয়ে দিন। মনে রাখবেন, পড়াশোনা যেন তার কাছে বোঝা না হয়ে আনন্দ হয়। এই 5টি টিপস প্রয়োগ করে আপনার সন্তানের মধ্যে কী পরিবর্তন এলো, তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্য অভিভাবকদের সাথে। এরকম প্যারেন্টিং টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।